একসময় এখান থেকে কানে আসতো বিমান ওঠানামার শব্দ। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে এই বিশাল মাঠের কি পরিবর্তন ঘটবে, চলুন দেখি তরঙ্গ ত্রিপুরার একটি বিশেষ প্রতিবেদন। জায়গাটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। ও হ্যাঁ, এটাই তো আমাদের বিমানবন্দর। হ্যাঁ, ঠিক ধরেছেন, খোয়াই বিমানবন্দর ছিল কোনো এক সময়, যা এখন শুধুই গবাদি পশুচারণ ক্ষেত্র। খোয়াইয়ের ক্রীড়া জগৎকে বহুদিন ধরেই এই মাঠ উপহার দিয়ে আসছে প্রকৃতি। প্রাকৃতিক সৌন্দর্য ও খোলা পরিবেশে খেলাধুলা করতে কচিকাচারা এই মাঠকেই বেছে নেয়। সারাদিনের কর্মব্যস্ততার পর বিকেলে কিছুটা সময় ক্লান্তি মেটাতে এই মাঠেই ভিড় করেন অনেকে। নামে বিমানবন্দর হলেও নবপ্রজন্মের কাছে এই নাম রূপকথার গল্প ছাড়া আর কিছুই নয়। এক সময় এখান থেকেই কানে আসতো বিমানের শব্দ। এখান থেকেই যাত্রীবাহী বিমানে চড়ে কমলপুর, কৈলাসহর, আগরতলা হয়ে কলকাতায় পাড়ি দিত বহু মানুষ। এই বিমানবন্দরের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, ওয়্যারলেস অফিস এবং ডায়নামা অফিসের ধ্বংসাবশেষ ঘরগুলি এখনও এর ঐতিহাসিক বার্তা বহন করছে। এই বিমানবন্দরটি চালু হয়েছিল 1952 সালের 28শে আগস্ট। সর্বপ্রথম এই বিমানবন্দরে চলাচল করত কলিঙ্গ কোম্পানির বিমান। তখন খোয়াই থেকে প্রচুর পরিমাণে পাট কলকাতায় রপ্তানি হতো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরও প্রায় 1 থেকে 2 বছর এই বিমানবন্দরটি চালু ছিল। কি আসতো এখানে? বিমান তো অ্যাকচুয়ালি এটা 1952 সনের 28শে আগস্টে এয়ারপোর্ট চালু হয় এবং তখন এখান থেকে পাট, বিশেষত পাট রপ্তানি হতো। খোয়াই থেকে প্রচুর পাট যেত কলকাতা, হুগলির অঞ্চলে। আর এর জন্যে কলিঙ্গ নামে একটা কোম্পানি ছিল, হ্যাঁ, সেটা প্লেনের, সেই কোম্পানির প্লেন ছিল। পরবর্তী সময়ে ইন্ডিয়ান এয়ারলাইন্স যখন হয়ে যায়, ইন্ডিয়ান এয়ারলাইন্স হওয়ার পরে কলিঙ্গ আর থাকে না, তখন থেকে যাত্রীবাহী প্লেন হয়ে যায় এবং সেগুলি ডাকোটা। এটা ওই দিকটাই ছিল। প্রথমে আমাদের বাড়িতেই ছিল অফিস ঘরটা, প্রথম চালু হয় এখানেই। এয়ারপোর্ট থেকে তো 1971-72 যুদ্ধে বাংলাদেশ ওয়ারের পরেও 1-2 বছরের মতো যেটা চালু ছিল এয়ারপোর্ট, পরে আর চালু থাকেনি। ভারতবর্ষের প্রথম মহিলা পাইলট দুর্বা ব্যানার্জিও যাত্রীবাহী ডাকোটা বা জনতা বিমান চালিয়ে আগরতলা ভায়া হয়ে খোয়াই বিমানবন্দরে আসতেন। এখান থেকে কৈলাসহর কিংবা কমলপুরে যাওয়া যেত বিমানে চড়ে। খোয়াই থেকে কলকাতা বিমান ভাড়া ছিল মাত্র 52 টাকা। আগরতলা ও কৈলাসহর যাওয়া যেত 12 টাকায়। তাছাড়া স্টুডেন্ট কনসেশনে বিমান ভাড়া ছিল অর্ধেক, যা নবপ্রজন্মের কাছে কৌতূহলের বিষয়ই বটে। আগরতলা বিমানবন্দরটি বর্তমানে রাজ্যের একমাত্র চালু বিমানবন্দর, যাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর লক্ষ্যে রাজ্য সরকার বহুদিন ধরেই কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়ে আসছে। খোয়াই এবং আগরতলা বিমানবন্দর ছাড়াও রাজ্যে রয়েছে আরও 2টি বিমানবন্দর, কৈলাসহর ও কমলপুর বিমানবন্দর। সেগুলিরও প্রায় একই অবস্থা, যেগুলি এখন কেন্দ্রীয় সরকারের বিমানবন্দর অথরিটির আয়ত্তাধীন। পরিবর্তনশীল এই পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে এইসব বিশাল মাঠগুলির কি পরিবর্তন ঘটবে, নাকি স্থিতিশীল পাথর হয়ে এরা দাঁড়িয়ে থাকবে বছরের পর বছর? এখন শুধু এরই অপেক্ষা। ক্যামেরায় বিজন ভট্টাচার্যের সঙ্গে প্রীতম ভট্টাচার্যের রিপোর্ট, তরঙ্গ ত্রিপুরা। তরঙ্গ ত্রিপুরার সংবাদে আবারও সময় ছোট্ট একটা বিরতির।